উপজেলা নির্বাহী অফিসার ফুলগাজী থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে ওই অফিসে যারা ছিলেন তার ভেতরে পার্থসারথী পাল, উনি ষাট মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর হিসেবে ছিলেন। পরবর্তীতে উনি ছাগলনাইয়ায় বদলি হয়েছেন। উনি এবং হচ্ছে আর দুইজন অফিস সহায়ক, তাদের নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ এবং মোহাম্মদ নূর ইসলাম। আহ, এই দুজন হচ্ছে অফিস সহায়ক। প্রাথমিকভাবে এই তিনজন যে চেকে যে অ্যামাউন্ট লেখা হয়েছিল, যে এই চেকগুলো হচ্ছে উপজেলা রাজস্ব তহবিলের বিভিন্ন খাত ভিত্তিক খরচের খাতগুলো, যেমন ধরেন আপনার হচ্ছে বেতন ভাতা, মেরামত, আনুষঙ্গিক আপ্যায়ন, এই ধরনের যে বিভিন্ন চেকগুলো থাকে, অনুমোদিত অ্যামাউন্ট যেটা চেকের পাতায় লেখা হয়েছে তার আগে সংখ্যা বসিয়ে তারা অতিরিক্ত অর্থ উত্তোলন করেছে। এটাতে চেকের সংখ্যা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ফুলগাজীর পক্ষ থেকে ওসি ফুলগাজী থানা বরাবর যে এজাহার দায়ের করা হয়েছে, সেই এজাহারে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী চেকের সংখ্যা 26টি। এবং এই যে চেকের গায়ে সংখ্যা বসিয়ে অতিরিক্ত অর্থ যেটা উত্তোলন করা হয়েছে বা তসরুফ করা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 51 লক্ষ টাকা। এখন এই প্রাথমিকভাবে এই তিনজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে, তারা এখন কাস্টডিতে আছে ফুলগাজী থানায়, এবং পাশাপাশি এটা বিভাগীয় মামলার আওতায়ও আসবে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি বদলির আদেশাধীন। বদলি সাধারণত যখন আমরা চলে যাই কোনো ইয়ে থেকে, স্টেশন থেকে অন্য স্টেশনে, তখন আমরা আমাদের কাজগুলো রিকনসিলিয়েশন করি। সেই সময় এটা ওনার চোখে পড়েছে। এখানে নোটে উনি চূড়ান্ত যে অনুমোদন দিয়েছিলেন সেই অ্যামাউন্টটা আছে, নোটের মুড়িতে চূড়ান্ত অনুমোদনটা আছে, কিন্তু যে লিফটা, চেকের যে লিফটা ব্যাংকে জমা হয়, সেই লিফে গিয়ে এই ইয়েটা করেছে। উম, এটা আসলে দুর্ভাগ্যজনক, এটা হয়ে গেছে। এটা এটা আমি মনে করি যে এটা হওয়া উচিত হয়নি। এটা আমরা কি বলবো, দুর্ভাগ্যই বলবো যে এরকম হয়েছে।